আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব ইজতেমার কাজ চলমান। আগামী ১ তারিখ থেকে আগামী ৩১ তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু। ৩১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত। এর ভিতরে ২টি দেওয়া হবে। প্রথম ধাপ রবিবার অর্থাৎ ২ তারিখ। দ্বিতীয় ধাপ ৫ তারিখে। ৫ তারিখে দেওয়া হবে। কাজ চলমান, কাজ হচ্ছে। ইজতেমার আপডেটগুলো আমি আপনাদের দিতে পারি নাই, কারণ আমার মোবাইলটা হারিয়ে গেছিলো বলতে আমার পকেট থেকে নিয়ে গেছে। এটা আমার প্রতি বছর মোবাইল হারানো একটা বদ অভ্যাস। গত বছর জানিয়ে তো মোবাইল একটা হারিয়েছি এই ইজতেমার আগেই। এখানে মনে হয় উপরে সালার চটগুলো দেওয়া হবে না, এই খুঁটিকারা হচ্ছে না, খুঁটিকারা শেষ। এই যে তার লাগানো হচ্ছে, শুধু কারেন্টের লাইনগুলো টানা হচ্ছে। কারেন্টের লাইনগুলো টানা হলেই মোটামুটি কাজ শেষ। কিছু অংশ সালার চট দেওয়া হয়েছে, সেটা হলো সেই পশ্চিমে মাদ্রাসা যেদিকে ছিল, যেদিকে মাদ্রাসাটা অবস্থিত, ওইদিকে উপরে সালার চটগুলো পাতা আছে। এটা হলো টিন শেটের জায়গাটা, যেখানে প্রতি বৃহস্পতিবার জোর হয়। দেখেন অবস্থা। মোটামুটি রাস্তা সংস্কারের কাজ চলছে ইজতেমার মাঠে, যতটুকু পারে আর কি করতেছে। আমি যে দিক দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে টঙ্গী স্টেশন রোডের যে গেটটা, এইটা টঙ্গী স্টেশন রোডের মেইন গেট হচ্ছে এটা। আমি এটাতে ঢুকলাম। আর টি সাইডের এখানে আরেকটা গেট আছে, এটা কামারপাড় যাওয়ার যে রাস্তা, ওইটায় সামনে এখানে আরেকটা গেট, তারপর আরেকটা গেট, এরপর আরেকটা গেট ওই মাথায় যেখানে মাদ্রাসা। সবাই এখানে নিজের মনে করে কাজ করতেছে, কেউ টাকার বিনিময়ে কাজ করতেছে না। রাস্তার যে চিহ্নগুলো, এগুলো এখনও নির্ধারণ করা হয়নি, মানে যেগুলো রাস্তা লেখা হবে, যেমন ১ নম্বর রাস্তা, ২ নম্বর রাস্তা, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, এরকমভাবে রাস্তায় নাম লেখা থাকে, ওগুলো এখনও নাম লেখা হয়নি। শুধু খুঁটি আর খুঁটি, হাজার হাজার অবস্থা। হয়তো বা পুরোটা আজকে ঘুরে দেখানো সম্ভব না, আমি জাস্ট অবস্থানটা দেখাচ্ছি আজকে, যে বর্তমান পরিস্থিতিটা কী অবস্থায় আছে। এই সেই রাস্তাটা নতুনভাবে সংস্কার করা হচ্ছে। রাস্তা ছিল চিপ অবস্থায়, ভাঙা অবস্থায় ছিল, বর্তমানে এটি নতুনভাবে সংস্কার করা হচ্ছে। আবার লোকজন কাজ করছে। দেখেন, কেউ কিন্তু এখানে টাকার বিনিময়ে কাজ করে না, ফ্রি। চাইলে আপনি এসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমি ডিরেক্ট হেঁটে যাচ্ছি। আমি আজ আপনাদের
এখানে যে মূল মঞ্চটা আজ দেখাবো। প্রতি বছর সাধারণত মঞ্চ করা হয় একটা, কিন্তু এবার দেখলাম মঞ্চ করা হয়েছে দুইটা। একটা বরাবর যেখানে থাকে ওইখানেই, আরেকটা মঞ্চ করা হয়েছে বাটা গেটের পাশ দিয়ে যে রোড, ওই রোডের সোজাসুজি একদম শেষ মাথায় পশ্চিমে নদীর কাছাকাছি। দেখুন এখানে আমি কেমন ছোটো হয়ে গেলাম। একজন নামাজ পড়তেছে এখানে, একা একা নামাজ পড়তেছে। ওটা তেজপার মাঠ, যদি উঁচু থাকে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সবাই পড়তেছে আর কি ওইভাবেই। এমন আছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেলে ফরজ নামাজের যে সময়টুকু পার হয়ে যায়, জামাতটা পার হয়ে যায়, এই জন্য অনেকেই মাঝপথেই দাঁড়ায়। এখানে এটুকুর ভিতরে পুরোটাই উপরে সালার চট দ্বারা আবৃত করা হয়েছে। অনেক বিস্তর জায়গা, হেঁটে যাচ্ছে সবাই। ইসলামের ভিতরে কিন্তু মহিলাদের ঢোকা নিষেধ, কিন্তু এবার দেখতেছি যে না, আগে তো মোটামুটি বেশ কিছু মহিলা মেয়ে ছেলে এখানে ওনারা আসতেছেন এটাকে দেখার জন্য। পবিত্র একটা জায়গা, হয়তো অনেকেই ঢুকেছিলেন ইজতেমা হওয়ার আগে, আর এখন ওনারা ঢুকছেন যে দেখি ইজতেমার সময় আসলে কেমন হয়। এই যে ওই দিকটাই মূলত মাদ্রাসাটা, মাদ্রাসার সাইডের যে বেড়াগুলো, যে টিনগুলো, ওগুলো খুলে ফেলা হয়েছে, খুলে আবার উপরে চাল দেওয়া হচ্ছে। হয়তো বা এদিকটায় বিদেশিরা এদিকটাতে বসবে, বিদেশিদের জন্য এই পাশে আলাদাভাবে বিল্ডিং করা হয়েছে। তারপরেও যদি দেখা যায় জায়গা শর্ট হয়, তাদের জন্য এই ব্যবস্থা। আসছি মূল মঞ্চের কাছে, এটা হচ্ছে মূল মঞ্চ, এটা হচ্ছে মূল মঞ্চটা। মূল মঞ্চ এখান থেকে উঠবে, হুজুরা এখান থেকে হাঁটবেন, এটা হচ্ছে মূল মঞ্চটা। এটি হচ্ছে মূল মঞ্চটা ইজতেমা মাঠের। এক নম্বর বিল্ডিং, আবার ট্রেন দিয়ে বেষ্টন করা হচ্ছে এই পাশটাতে। দেখার অবস্থা, মঞ্চের এখানে সিঁড়ি, লম্বা একটা সিঁড়ি, হুজুররা এখান থেকে মূলত এই জায়গাটাতে কিন্তু বয়ান করা হয়। আর এটা অনেকেই দেখার জন্য আসে যে কথাটা কোন জায়গা থেকে বলছে, আমরা একটু যাই দেখি। এটা হচ্ছে মূল মঞ্চ, এখান থেকেই বক্তব্য রাখা হয়। যাব গত পরশুদিন যখন আমির সাহেব হুজুরকে প্রশ্ন করা হলো যে হুজুর তাহলে একটা তারিখ, তখন উনি নিজের মুখে যেটা বলল, আমাদের 31 তারিখে শুরু, 5 তারিখে শেষ, আর এটা হচ্ছে প্রথমও দেওয়া হবে, এমনকি শেষও দেওয়া হবে, অর্থাৎ 2 তারিখেও দোয়া, এমনকি 5 তারিখেও দেওয়া হবে।
ইনশাল্লাহ। আর উনি যেটা বলেছিলেন যে আসলে এটার যে কাজ এটা শেষ হতে কদিন লাগবে। তো ওনার কথা যে আমাদের 99 কাজ শেষ হয়ে গিয়েছে আর 1% কাজ বাকি আছে, সেটা বলেছিলেন আরও 2 দিন আগে। তো উনি বলেছিলেন যে ওনাদের কাজ শেষ হইতে নাকি আর 2 দিন লাগবে। যাই হোক, কাজ হচ্ছে, এখন 2 দিনে মনে হয় হয়ে সারেনি, মোটামুটি আরও অনেক কাজ বাকি আছে, আর এই দিকটাতে সালার চট দেওয়া হয়েছে। অন্যান্য পার্কগুলোতে সালার চট ফুললি মনে হয় দিবে না, তবে যতটুকু হয় ততটুকু দিবে। আর বাকিটুক হচ্ছে যে সমস্ত মুসল্লিরা আসবেন তারা প্রত্যেকেই যার যার মধ্যে ত্রিপাল নিয়ে আসেন, সেই ত্রিপালগুলোই এইভাবে খুঁটির সাথে বেস্টন করা হয়। তবে এগুলো একটা থাকলে ভালো হয় আর কি, যেমন যে তখন শীতের দিন প্রচুর কুয়াশা পড়ে বা হঠাৎ বৃষ্টিও নামতে পারে, একটু হালকা কাটবে আর কি। যেমন গত ইসলামে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি এখন উঠে গেলাম ইজতেমার মাঠের মাঝ বরাবর যে রাস্তাটা, এটা হচ্ছে ইজতেমার মাঠের মাঝ বরাবর রাস্তাটা অনেক উঁচা। অনেক উঁচা রাস্তা। ইজতেমা মাঠের সামনে দেখতেছি কাজ করতেছে, মাইক সেটিং করা হচ্ছে। আর এই মাঠের মাইকগুলা প্রত্যেকটাই কেমন যেন নিচের দিকে। অন্যান্য আমরা সাধারণত যে মাইকগুলো ব্যবহার করি, মাইকের যে হর্নগুলো, সেগুলো সাধারণত যে কোনো একটা দিক মুখ করা থাকে, কিন্তু এখানে যে কোনো একদিক মুখ করা না, এটা নিচের দিকে। এটা নিরাপত্তার জন্য সাধারণত এখানে পুলিশ আর্মিরা এখানে উঠবে, ওনারা নিরাপত্তার জন্য ওই উপরে বসে থাকবে, পাহারা দিবে আর কি, নিয়ন্ত্রণ দেখবে সব কিছু কন্ট্রোলের জন্য। ওই জায়গাটা বেশ চতুর্দিকে এরকম করা হয়েছে, মাঠের চতুর্পাশে। রাস্তা নদীর উপর দিয়ে রাস্তা করা হয়ে গেছে। এই রাস্তাটা ওনারা গতকালকে কমপ্লিট করেছেন, গতকালকে এই রাস্তাটা কমপ্লিট করা হয়ে গেছে। এটা হচ্ছে সেনাবাহিনীদের উদ্যোগে। তো প্রতি বছর সেনাবাহিনীরা এইভাবে রাস্তাগুলো করে থাকেন লোকজনের সুবিধার্থে এপার থেকে ওপারে আসার জন্য। এখানে একটা রাস্তা, ওই দূরে দেখা যাচ্ছে এখানে একটা রাস্তা, ওদিকে আরও রাস্তা আছে বেশ কয়েকটা। এটা হচ্ছে তুরাগের উপর দিয়ে রাস্তাটা করা হয়েছে, তুরাগ নদীর উপর দিয়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হটলাইন দেওয়া আছে, কন্ট্রোল রুম দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে। বিশেষ প্রয়োজনে এখানে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সিস্টেমটা দেখুন, মাইকের যে সিস্টেমটা, আমরা সাধারণত মাইকের হর্নগুলো ব্যবহার করি একদিকে মুখ করে, আর ওনাদের মাইকের হর্নগুলো হচ্ছে নিচের দিকে। প্রত্যেকটা মাইকের হর্ন এইভাবেই রাখা। রাস্তা এপার থেকে ওই পারে যাতায়াতের জন্য সুন্দর রাস্তা করা হয়েছে। এটাও একটা মঞ্চ, প্রতিবার মঞ্চ করা হয় ওইখানটায়। প্রথমত আমি আপনাদের যেখানে দেখালাম, এবার দেখতেছি এখানেও আরেকটা মঞ্চ। এটা কি জন্য, এটা আমি সঠিক এখনও তথ্য পাইনি, এটা আমি আসলে জানি না যে মঞ্চটা কী জন্য করা হয়েছে। মঞ্চ কি দুইটাই থাকবে নাকি এটা আমি জানি না এখনও, দর্শক। আচ্ছা, আমি ক্লিয়ার। এই মঞ্চটা হচ্ছে শুধু নামাজের জন্য মূলত এই মঞ্চটা করা। এই মঞ্চটা হচ্ছে ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পড়াবেন,
আর সকলে ওনার পিছনে, কিন্তু ওনার সামনে যে কাতার হবে বা ওনার ডান পাশে বা বাম পাশে কাতার হবে এরকম কিন্তু না। এই মঞ্চটা হচ্ছে ওই একটা মঞ্চ। আর আমি এই হুজুরের সাথে কথা বললাম। ওনার কথা হচ্ছে যে শুধুমাত্র শুক্রবার শুধু নদীর ওই পারে ইমাম সাহেব দাঁড়াবেন, ওইখানে নামাজ পড়াবেন। নদীর ওই পারে থাকবেন উনি, আর সকলে থাকবেন ওনার পিছনে। আর মূলত এটা হচ্ছে নামাজের জন্য। জিনিসটা ক্লিয়ার, আমি জিনিসটা ক্লিয়ার করে নিলাম ওনাদের সাথে কথা বলে। মূল মঞ্চ হচ্ছে ওইটা, বা প্রথম যেটা দেখালাম সেটাই, ওখানেই বয়ান হবে। আর এটা হচ্ছে নামাজের স্থান, এখান থেকেই নামাজ পড়ানো হয়। শুধু শুক্রবার নদীর ওই পারে ইমাম সাহেব গিয়ে দাঁড়াবেন, ওইখানে নামাজ পড়বেন, আর সকলেই ওনার পিছনে। কারণ ইমাম সাহেব যদি এখান থেকে নামাজ পড়ায় শুক্রবার দিন, তাহলে দেখা যাবে যে ওনার সামনেও কিন্তু অনেক লোক কাতারে দাঁড়াবে, তো সেটা তো হয় না। আর এই জন্য ইমাম সাহেব শুধুমাত্র শুক্রবার দিন নদীর ওই পারে, শুধু জুমার নামাজের সময় ওই পারে চলে যায়। ওকে, ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকালেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।